লোকসভা ভোট মিটতেই মধ্যবিত্তের ঘাড়ে চাপল মূল্যবৃদ্ধির বোঝা। এক ধাক্কায় লিটার প্রতি 2 টাকা করে বাড়ল আমুল দুধের দাম। গুজরাতের উৎপাদন সংস্থাটির তরফে জানানো হয়েছে ৩রা জুন থেকেই গোটা দেশে প্রযোজ্য এই দাম। ফলে প্রতি লিটার আমুল তাজা দুধ কিনতে খরচ হবে ৫৪ টাকার পরিবর্তে ৫৬ টাকা। পাশাপাশি আমুল গোল্ড দুধ কিনতে এবার ৬৬ টাকার বদলে খরচ করতে হবে ৬৮ টাকা। পাশাপাশি সংস্থা দাবি করেছে গড় খাদ্য মুদ্রাস্ফীতির সঙ্গে তুলনা করে সর্বোচ্চ পাইকারি মূল্যের ৩ থেকে ৪% বৃদ্ধি অনুসারে আমুল দুধের লিটার প্রতি 2 টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রে কি ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট? দিল্লির তাখতে নরেন্দ্র মোদীর হ্যাট্রিক কি স্রেফ সময়ের অপেক্ষা, নাকি সব হিসেব উল্টে দেবে বিরোধী ইন্ডিয়া জোট? বাংলার ৪২ আসনেই বা কি হবে? গেরুয়া ঝড় নাকি সবুজ সুনামি? মঙ্গলে কার মঙ্গল? এখন অপেক্ষা শুধু ফলাফলের। ভোটের ভাগ্যদেবী কার প্রতি সুপ্রসন্ন, মঙ্গলবার ইভিএম খোলার পরই ধাপে ধাপে তা স্পষ্ট হবে। কিন্তু তার আগে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়েও চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। ৭ দফার ভোট শেষের পর শনিবারই সামনে এসেছে একাধিক সমীক্ষক সংস্থার এক্সিট পোল। বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে ভোটের সম্ভাব্য ফলাফলের একটা আভাস পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা সি ভোটার। তাদের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, গতবার 22টি আসনে জিতেছিল তৃণমূল, এবার কমে তারা পেতে পারে 13 থেকে 17টি আসন। বিজেপি 18 থেকে বেড়ে 1 লাফে পৌঁছে যেতে পারে 23 থেকে 27টি আসনে। বাম কংগ্রেসের জোট 1টি থেকে সর্বোচ্চ 3টি আসন পেতে পারে। এছাড়াও সিএনএক্স, জন কি বাত, পি-মার্ক, ম্যাট্রিজ, টুডেস চাণক্যর মতো বেশিরভাগ সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে বাংলার সম্ভাব্য ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে। আর তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানোতর। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলায় 30টির বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছু ক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। মমতা অভিষেকের সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছে। এক্সিট পোলের রিপোর্ট আর গণনার পর আসল রেজাল্ট মিলবে না। আসল রেজাল্টে কেন্দ্রে বিজেপি চলে যাবে, বিকল্প সরকার হবে, আর বাংলায় 30 থেকে 35টা তৃণমূল পাবে। বিজেপি ডবল ডিজিট ক্রস করতে পারবে না। আমি রাজ্য সভাপতি হওয়ার পর একটা স্লোগান দিয়েছিলাম, এইবার 25 পার। তখন পার্টির অবস্থা এমন ছিল যে পার্টির কর্মীরা এটাতে বিশ্বাস করেনি। আজকে প্রায় 2.5 বছর পর এখন কিন্তু পার্টি শুধু নয়, সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ, বিজেপি 25-এর পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে 30। কখনোই মানি না আমরা। এটা হচ্ছে দিস ইলেকশন ইজ টু শো দ্য এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট। মোদীকে এক্সিট দেখানোর ভোট এটা। মঙ্গলবার দিল্লি দখলের রেজাল্ট আউটের আগে গেরুয়া শিবিরের পালে বাড়তি হাওয়া জুগিয়েছে বাংলার পড়শি রাজ্য সিকিম ও উত্তর পূর্ব ভারতের প্রান্তিক রাজ্য অরুণাচল প্রদেশের দুরন্ত ফলাফল। 60 আসনের অরুণাচল বিধানসভায় একাই 46টি আসন দখল করে ক্ষমতায় ফিরছে বিজেপি। 32 আসনের সিকিম বিধানসভায় 31টি আসনেই এনডিএ জোটের শরিক সিকিম ক্রান্তিকারী মোর্চার জয় জয়কার। এসবের মধ্যেই ভোট গণনা পর্ব যাতে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হয় তা নিয়ে এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে 4 দফা দাবি জানিয়েছেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।